সভাপতি, উলামায়ে কেরাম, হাজিরিনে মজলিস, আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাকে এই মাহফিলে শরীক করবার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমাদেরও বেড়াশোনা করে ঠান্ডা লাগছিল এলাকায়, খাবুদিন দিছিলাম না। আর অন্য সমস্যা আছে, স্মরণ করে হইতাম ডাক্তার দেখ না, এর লাগি আপনারা যে সন্তুষ্ট করতাম পারতাম না। তবে তোলার সময় আল্লাহ তৌফিক দিন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে একটু সাহায্য হইব, আপনারা দুনিয়া আঠিয়া বইলে সামনা খালি ডাইনি বাবু, বিশেষ করে মুরব্বী সব কিছু উঠিয়া কষ্ট করিয়া সামনে আগে কথা কইতে সময় মানুষের দরকার। কি মহফিল হইল হযরত শাহ আরব শাহ ইসারের সব উপলক্ষে। ইসারের সব সম্পর্কে সামান্য কইব আমি, আল্লাহ তৌফিক দিতা। আমরা ইসালের সব করি, ইসালের সব করতে সব পৌঁছিয়ে দেওয়া। আর মুদ্রিকানগুলো ইসালের সব যখন আমরা করি তখন হইল নেক আমল করিয়া মুদ্রিকানগুলো উঠে বসিয়ে দেওয়া, ওটা হইল ইসালে সব। আমরা করি, আমরা কাছে যথেষ্ট যথেষ্ট দলিল আছে। আমি কেন ইসালে সব সম্পর্কে বাসিয়ে নিলাম কথাটা, যেহেতু ইসালে সবর মহফিল, কারণ আজকাল টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে বহুত কিছু হওয়া হয় না। কইতে কইতে আল্লাহ, আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, আহলে বয়ত, অলি বুজুর্গ সব কিছু সম্পর্কে মানুষের খারাপ ধারণা দেওয়া হয়, মানুষের নেক আমলটা কি, সবল খামটা কি বিরত রাখার চেষ্টা করবো। এটা কোনো ইহুদি খ্রিস্টান হলে বাহ্যিক ভাবে করেন না, তারা চাল আছে কিন্তু প্রকাশ্যে মুসলমান নামদারি, খালি মুসলমান না, এটা আলিম হল মাতুকা, আলিম হল না, এটা নামার আগে হিসেবে বহুত টাইটেল আছে। আর উষা উষা টুপি ভিন্ন আছে, নামার আগে পরে মক্ষী মদনী ইত্যাদি আরো বহুত শব্দ লাগাই যাচ্ছে, আছে না? আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন জি হযরতুল আল্লামা, আজকে তো আলিম নাই, হযরতুল আল্লামা। তবে একটু কামাললে দেখবা ফুক্কা জি দফো বাড়ি মারলে জেলা ফুক্কা আওয়াজ, এর লাগে জানা দরকার না নিয়ে আমরা তা করি, তা ঠিক করি কিনা, এটা যদি অঠিক হয় বা এটা যদি কোনো ফায়দা না হচ্ছে করার দরকার নেই। তবে কত হইল যারা ফতোয়া দেন এটা বেদাত করিয়া পারে না করিয়া, এরা দাওয়াত দিলে তেন দাওয়াত আয় খায়, কত মরিব পয়সা হইবা শরীর কর অন্যান্য জি বড় হোক শরীর কর। আবার ওয়াজর মহফিল হইবা বা হইবা এটা পারে না, বেদাত। এটা বর্তমান কোনো আসল নাই, এটাও মানুষের কাছে পরিচিত হইবার লাগে ফতোয়া। আর আমরা দেশ তো আজকাল ফতোয়ার ব্যাপারটা অত ব্যাপক হয়েছে যে আজকাল বেডিংটের ফতোয়া দিতে না, মাতই না। আপনারা ইন্টারনেট ফেসবুক এটা দেখুন না জি দিতে না বেডিংটের ফতোয়া, কি কদিন ধরে দিতে না জি দিতে না, মাতই না দেখিয়ে হয়ে যাবে কিছু মাতই জানি সফল। আমি খালি না মারতাম, যদি আপনারাও মাতই নাতে তো বুঝবাইমো, আমি আমার কথা বুঝলাম না, আমি তো উঠে আমার কথা বুঝে জানি।
কিছু মাতুন জানি তো ইয়াই থাকবো জিম মারি বইতে হলে ঘুমাই পরে এরপরে তো শয়তানে লিয়ে যাই বুঝি অন্য হন কিছু মাতুন জানি জিকাই অন্তত ইয়েস মতো জানা আছে জি জি না এটা তো জানা আছে আমরা মুক্তির অভাব নাই যে জীবনে মাদ্রাসার দাঁড়ি তুলছে না এ বাংলা বই বইয়ে এখন ফতোয়া দেয় খালি তা নয় কয়ে রসুল্লাহ নমাজও পাই দিছে সহি হাদিসও সব পাই দিছে আগলে রাখেও পাইছে 1450 বছর মুমিন মুসলমান হলে আইমায়ে মুহাদ্দিসিন আইমায়ে মুজতাহিদিন আইমায়ে ফুকাহা বড় বড় গোস কুতুব হল অলি হল তাকেও পাইছিল না তারা এখন সহি হাদিসও পাইছেন রসুল্লাহ নমাজও পাইছেন বড় কঠিন দোকানা এখন তো ফতোয়া দিতে দিতে আমরা জাতীয় সংসদে অত দিতরা জানি আজকে বেটিংতে জি বেটিও নহইছে কইছে ফতোয়া দিছে নামটা আমার মনে নাই মমতাজ শিল্পী কখনো কইলাম মমতাজ আচ্ছা ফতোয়া হবে আর বারা তো আউল ফল ডাউল হগলে তো দিতরা না মিডিল ইস্ট থেকে ইয়ে ফতোয়া দিন না নিয়ে হন মিডিল ইস্ট থেকে ইয়ে ফতোয়া দিন নমাজ ওয়ালি ফল বললে ওই টুপিও লাগতো না সুন্নতও লাগতো না নিয়তও লাগতো না দোয়াও লাগতো না ওলা ফতোয়া দিন না আর তাও তখন সেরাইয়া খাড়া হই বেটিন করলাম বুকুরুফি হাত বন্ধ জি বড় বড় মুস্তি এখন আম দিতে দিতে আমরা দেশের কুকুরেও ফতোয়া দেয় কিন্তু খাওয়াইও দেয় ফিলেও দেয় কুকুনেও দেয় তবে ফিলে খাওয়াই তো মোলাগুলো খাওয়া বাদ দিননি ফতোয়া তো দেয় সি করিয়া ফিলে আর হুকুনে ফতোয়া দে সি করিয়া খাওয়াই তো বাট পায় না গাছের ডালো বইয়া করে খা খা জি আর কুকুরে ওক ওক আগে খাইয়া আগে এটা ইটা ওরাও এখন ফতোয়া দিন তাই ফতোয়া দিন ও ফতোয়া দিয়ে লামাইয়া দেখুন জানি আমার বাড়ির তো আমার মার সিন্নি করছি তাও খতম হইব কোরআন শরীফর দেবা হল আগে জি টাকা মিলবো খানিও মিলবো তো ঠিক তো মসজিদ সাহেবের ঘটনা স্মরণ করলো মসজিদ সাহেব হুজুর ছিলেন কিনা জানি না আপনারা তাই তো মাতন কম গভীর পানির মাছ তাই নিজে কইছেন যে এক মসজিদের কথা কইছেন তান্ডে একদিন ভাইয়া হইলা ও মসজিদ সাহেব যে ও মানুষের দুরুদে তোনার কিনা একটা পড়েন এটার তো কোনো আসল নাই এটা পড়া তো বেদাত দুরুদে তোনার কিনা মসজিদ সাহেব কোনো জবাব দিছেন না কয়দিন গেছে বেশ কয় মাস গেছে হঠাৎ একদিন একটা অর্থে দুরুদে তোনার কিনার খতমর দেখা যায় হু মসজিদ সাহেব উপস্থিত মাতৃ না উপস্থিত মসজিদ সাহেব তো মাতন কম খতম পড়ার পরে মসজিদ সাহেব হইল ও মসজিদ সাহেব আজকের দিনটা বড় বেকার গেল বেহুদা গেল বলে সেনে বলে ও যে দুরুদে তোনার জিনা বললাম এটা তো কোনো আসল না এটা তো পড়া বেদাত মাতৃ না এখন ওখানে খেলে বেকার যাইতো বেটা আপনারা দাওয়াত দিয়ে আনছে খাওয়াইছেও টেকাও দিব এইবার সময় হাতিয়া দিয়ে বসে উইতো না খানে মাতুকা কথা বুঝছেন নি বিষয় বুঝছেন নি দাওয়াত দিব খাওয়াইব টেকা দিব ঠিক আছে এমনি এটা বেদাত তাহলে কুকুরের ফতোয়া কুকুরের ফতোয়া এর লাগেও ইসলামের সব সম্পর্কে কইতাম চাইছি তবে জানিয়ে রাখো তো আমরা করি ওখানে করি যে আহলে সুন্নাতুল জামাতুল ইজমা একতার উপরে যে
জিন্দা হল নেক আমল এবাদতে মালি বা এবাদতে বদনি দুইটার দ্বারা মধ্যেখানে হল উপকৃত লাভবান হয়। এবাদতে মাতুক আমল এবাদতে মালি এবং এবাদতে বদনির দ্বারা মধ্যেখানে হল উপকৃত লাভবান হয়, ফায়দা পায়। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আমার দেশে আর বইটা আড়াই বিষয় না, আমার সৌদি আরব থেকে একটা কিতাব ও মাথা রেখাইছিলাম। এই কিতাবটা আমি পড়ছি না, কারণ সৌদি আরব থেকে ও বিষয়ের উপরে লেখা যখন, তখন এটা তো বেদাত শিরক লেখবো এলে পড়েছিলাম না। উজবেকিস্তান সফর করিয়া আইলাম। উজবেকিস্তানের 8 দিনের সফর সম্পূর্ণ জিয়ারত আছে, সম্পূর্ণ জিয়ারতের সফর, অন্য কিছু নাই। উজবেকিস্তান হইল ইলমের মরকজ আর তরিকতের মরকজ, মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান। নশবন্দিয়া তরিকা যে আপনারা কই জানি খাদরিয়া চিশতিয়া নশবন্দিয়া, ও নশবন্দিয়া তরিকার বাণী হযরত বাহাউদ্দিন নশবন্দি রহমতুল্লাহ আলাইহি, তাই উজবেকিস্তানের বাসিন্দা। নশবন্দিটা উজবেকিস্তান। তার দুইজন শেখ, একজন বাবা সাম্মাসি আর একজন সৈয়দ আমির কুলাল, তারা জিয়ারত। আমরা সজরার সাথে মিলে নশবন্দিয়া তরিকার এরকম আরো 6 জন, আমরা সজরার বারা নশবন্দিয়া তরিকার বুজুর্গ হল আরো 6 জন। আইমায়ে মুহাদ্দিসিনের মধ্যে সবচেয়ে মশহুর হইলা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী বোখারা যে জায়গা, এই জায়গা হইল উজবেকিস্তানের এক শহর বোখারা, তানজিয়ারত। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, তিরমিজ ও উজবেকিস্তানের এক শহর। হাকিমে তিরমিজি ও তিরমিজর। ইমাম মাতুরিদি। এইভাবে আমরা বেশ জিয়ারত করছি, হাত্তাকে এক সাহাবীর জিয়ারত করছি। এগুলা আল্লাহর হাবিব আপন চাচাতো ভাই কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারত নসিব হয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বেটা। আন্দাজ হল কথাটা মুসলমান আজকাল কোন নাই, সাহাবায়ে কেরামও আইছেন তার দেশ। জি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানা আর উমাইয়ার খেলাফতের জমানা, দিটাও খেলাফতে উমাইয়ার আন্ডারে আসলো। তবে মাঝখানো 71 বছর রাশিয়ার দখলে আসলো। এই মধ্য এশিয়ার 5টা মুসলিম দেশ আরো মোট 12টা দেশ রাশিয়া দখল করিল। রাশিয়া যখন দখল করলো, মুসলমানই কোন চিহ্ন, নমাজ, রোজা, টুপি, দাড়ি, নাম কিচ্ছু বাকি রাখছে না। মসজিদ দখল তালা মারিয়া রাখছে। কোন মানুষের লুকাইয়া নমাজ বললে দরিয়া নিচে গিয়া, লুকাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করলে দরিয়া, খবর পাইলে দরিয়া নিচে গিয়া, জীবনে এবার গুড়িয়া গড়ো হয়েছে না। বেটির তলে বাধ্যতামূলক ভাবে কাজ করতে হইত বেটিনতে। এই আসলো অবস্থা। আল্লাহর ফজল ও করমে তারা স্বাধীন হয়েছে 1994 ইংরেজি। পয়লা করে 15 বছর গেছে। যদি মুসলমান প্রেসিডেন্ট কিন্তু হৌ ঠেলায় হৌ আগ্নির তাপে গেছে। আর এখন খুব মাশাআল্লাহ তারা আবার খুব পূর্ণা মুসলমানিদের লইয়া খাড়া হয়েছে। তারা সত্যিকারের মুসলমান। তারা এখন তারা সব হানফি মযহবের অনুসারী এবং তরিকতের দিক দিয়ে তারা সব নশবন্দি মানুষ। বর্তমানে তারা দেশ তো মসজিদ তা তো সব মিটাই দিছিল। 1500 মসজিদ হয়েছে। কোন মসজিদের ইমাম এমন নাই যে তাই সুফি নাই, অর্থাৎ নশবন্দিয়া তরিকার তাই সালিকিনের মধ্যে নাই, এমন কোন মানুষ ইমাম হইতে হবে না। জিয়ারত করি আইয়া কিতাবান বার করলাম, ওই কিতাব হামাইলাম দেখি মাশাআল্লাহ। এই কিতাব লেখনেওয়ালা হইল সৌদি আরবের সাবেক প্রধান বিচারপতি
তাই হরম শরীফর ম্যানেজিং কমিটির এক সদস্য তাই লেখছেন এই কিতাবটা আজ থেকে 14 বছর আগে। মাশাআল্লাহ, তাই এই কিতাবের মাঝে বড় সুন্দর করে সাইডো মজবর কথা উল্লেখ করছেন ও ব্যাপারে ইসালে সব যেটা ব্যাপারে। তার কিতাবের নাম আহকামুল কিরাতে লিল আমওয়াত হাল ইয়াসিলু সওয়াবু ইলাইহি। আমি পয়লা সাইডো মজবর কথা লেখছেন হানফি মজবর, শাফি, মালিকি, হাম্বলি মজবর কথা লেখছেন। সারাংশ কইয়ার আমি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মত একমত যে এবাদতের মালি এবং এবাদতের বদনির দ্বারা মধ্যে গালকুল লাভবান হইল, উপকৃত হইল। ইমাম শাফি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির প্রাথমিক হুল হইল যে এবাদতের মালিক দ্বারা মধ্যে গালকুল উপকৃত হইল, এবাদতের বদনির দ্বারা নাই। এরপরে এই দুই মদবর কুব্বারে ফুকাহা যারা, মালিকি মদবর ফকিহ যারা, এরার কৌল এবং শাফি মদবর কুব্বারে ফুকাহা যারা তার কৌল আনছেন, তারা দলিল দ্বারা সাবিত করছেন যে এই কথা ইমাম সাহেব যে কইছেন যে এবাদতের মালিক দ্বারা ফায়দা পাইবা, এবাদতের বদনির দ্বারা নাই, এই কথা কারণ ঠিক নাই। কারণ যে সময় এই কথা কইছেন এই সময় এই সমস্ত দলিল আদিল্লা হচ্ছে না, এর লাগি কইছেন। নতুবা দলিল আদিল্লার দ্বারা দেখা যায় যে এবাদতের মালি এবং এবাদতের বদনি উভয়টার দ্বারা মধ্যেগানকল উপকৃত হয়। সুবহানাল্লাহ। এরপরে লেখছেন যে এই কথার উপরে আহলে সুন্নাতুল জামাতের ইজমা হয়ে গেছে। আহলে সুন্নাতুল জামাতের ইজমা হয়ে গেছে এই কথার উপরে যে মধ্যেগানকল এবাদতের মালি এবং এবাদতের বদনির দ্বারা উপকার হয়। আহলে সুন্নাত জামাত হইতে কিতাব বুঝুন, আহলে সুন্নাত জিন্দাবাদ করছে, কইছেন না? আহলে সুন্নাত জিন্দাবাদ এটা কথা আমরা বড় আগ্রহ, খুব জোরে সোরে জিন্দাবাদ দিন, কিন্তু সুন্নত তো নাই, ফরজ নাই। ও তো অনুভূত জনগণ আইসেন সুন্নত আছে নি মাথার? কিছু বয়স্ক মানুষও আছেন, আমি দেখি আর উঠে থাকি, যদি অন্যতা দিয়ে দেখা কিন্তু টুপি নাই, সরম করে ওইলো আহলে সুন্নাত। ফরজ নাই, এখানে যদি হইতে তো ফরজ নমাজও নাই। আহলে সুন্নাত জিন্দাবাদ, আহলে সুন্নাত জিন্দাবাদ। মানে কিতা আহলে সুন্নাতের সংজ্ঞা কিতা জানি না, তবে কত হইল আহলে সুন্নত বলতে সাইরো মজহব বোঝায়। আহলে সুন্নত বলতে সাইরো মজহবের অনুসারী যারা তারা হইল আহলে সুন্নত ওয়াল জামাত। এটা বাদলিল আছে, এমনি মুখের কথা নয়। সাইরো মজহবের কোল একত্রিত হয়ে গেছে, কেউ হইছেন যে আহলে সুন্নতুল জামাতের ইজমা এই কথার উপরে যে এবাদতের মালি এবং এবাদতের বদনি উভয়টার দ্বারা মধ্যেগান হল উপকার পায়। এরপরে শেখ ইবনে তাইমিয়া হাফিজে হাদিস আল্লামা ইবনে তাইমিয়া কোন নকল করছে, তাই এই ব্যাপারে মাত্র 21টা দলিল পেয়েছে। বিষয়টা কতটা? 21টা দলিল দিয়া সাবিত করছেন সেনে মধ্যেগান হল উপকার পাইতা নাই, অর্থাৎ মধ্যেগান হলে উপকার পাইবা 21টা দলিল দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। কারণ বুঝার আছে শেখ ইবনে তাইমিয়া বা হাফিজে হাদিস আল্লামা ইবনে তাইমিয়া আহলে সুন্নাতুল জামাতের ইমাম না, তাই ওয়াহাবি হলোর ইমাম, সলফি হলোর ইমাম, গয়র মুকাল্লিদ হলোর ইমাম, কথিত আহলে হাদিসের ইমাম। তাই আহলে সুন্নাতুল জামাতের ইমাম নয়। তাই যখন আরো 21টা দলিল দিচ্ছেন, আমরা লাগি এটা পাসপোর্ট হয়েছে নানি, অতিরিক্ত হওয়া হয়েছে নানি। আমি আগেও বলছি আহলে সুন্নাতুল জামাতের ইজমা এটা রয়েছে। এরপরে ইবনে তাইমিয়া 21টা দলিল দিয়েছেন।
ইবনে কাইয়ুম জৌজির কৌল নকল করছেন, ইমাম সাখাওয়ির কৌল নকল করছেন, সাখাওয়ির সাথে। তো আমরা করি এখন সংক্ষেপে বুঝাইতাম পারছি যে আহলে সুন্নাতুল জামাতের ইজমা। এখন এবাদতের মালিক কিতা আর বদনি কিতা। এবাদতের মালি হইল মালদারা এবাদত, ওই নিসাব হল মালদারা এবাদত মাতুকা বুঝিয়া কইতেন না। না, এবাদতের মালি হইল সদকা খয়রাত করিয়া মধ্যেখান রূপে বসিয়া দেওয়া। এই ক্ষেত্রে যদি ওই কিতাবুল লেখেন না আমি বালা করি হইয়ার সিন্নি সালাত করেন মানুষের উদ্দেশ্য মধ্যেখান রূপে বসিয়া দেওয়া নাইনি, ওইটার দ্বারা মধ্যেখান ফল পায়নি। কিছু দ্বারা অবস্থা বলা কুরবানি দেওয়ার সময় মা বাপ মারা গেলে মা বাপর নাম দেন না নি কুরবানি। জি, তো ইনো তো বোঝার বিষয় আছে, যদি কোনো ফায়দা হইতো না এত টাকা খরচ করে করলাম না এটা। জি মাতুই না, ও যে মা বাপর নামে কুরবানি বলেন এটা এবাদতের মালিক। আরো ধনী যারা তারা তো অনেকের মা বাপর লাগি উমরা করেন, অনেকে হজও করেন, এটা সব এবাদতের মালিক। তো এটা যদি ফায়দা হইতো না এটা করলেও নেই। জি, এবাদতের বদনি হইল শারীরিক এবাদত, নমাজ, রোজা, কুরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, জিকির আজকার, এই সমস্ত দ্বারা এই সমস্ত করিয়া মধ্যেখান রূপে বসিয়া দেওয়া, ওটা হইল এবাদতে বদনি, শারীরিক এবাদত। এটার দ্বারা মধ্যেখান উপকার পায়। উপকার পাইন করিয়া দিয়েছি আপনারা কিতাব দিকেই না কিতাব উপকার পাইন বলে যখন অলিওয়াদিসের পক্ষ থেকে এই সমস্ত করা হয় বসিয়া দেওয়া হয় তখন মধ্যেখান হলে উপকার পাইন, তার মানে তার গুনাহটা মাফ হয়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকির দ্বারা গুনাহ মাফ হয়। এ কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে উম্মতের মাঝে একগুলো মানুষ দুনিয়াতেই বিদায় হইবা, কবরবাসী হইবা গুনাহ খাতা লইয়াও, কিন্তু এর মাঝে একগুলো মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হইবা বেগুন হইয়া পাক সাফ হইয়া হাজির হইবা। ওটা কি নেকি পাইছেন, ওটা গুনাহ মাফ হইছে মাতুকা। ওটা কি নেকি পাইছেন, নদীতে গুনাহ মাফ হইছে, গুনাহ মাফ হইছে হইতে এক সময় শেষ হয়ে গেছে, পাক সাফ হয়ে গেছে, বেগুনা হয়ে গেছে। ওগুলো গিয়া খালি কিয়ামতের দিন যেটা আল্লাহর হাবিবে ফরমাইছে, কিয়ামতের দিন আল্লাহর হুজুরে গিয়া হাজিরা দিবা বেগুনা হইয়া পাক সাফ হইয়া। হাজিরিন, মারা যাওয়ার পরে কোনো আমল করছেন নি তাই কেউ করতে পারবানি? কোনো মানুষের মারা যাওয়ার পরে কোনো আমল করতে পারবানি? নেকি বা গুনাহ চলে করতে দিতে পারবানি, লইতে পারবানি, কিন্তু দুনিয়াতে এই বিদায় হয়েছেন গুনাহ খাতা লইয়া, কথাটা বুঝুন দেন। কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ দরবারে হাজির হইবা বেগুনা হইয়া পাক সাফ হইয়া। এই কথাটা আমরা বুঝতে হইলে অন্য একটা হাদিস শরীফ তোলা হওয়া লাগে, তিরমিজি শরীফের রিওয়ায়াত, যেটা আমরা ওই মানুষ মারা গেলে আমলনামা বন্ধ হয়ে যাইব, ওটাও হাদিস শরীফ, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা ইলা সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুল্লাহু। ono এবারে জমকা জায়গায় কেন লিয়ানি কইলাম ওভার হইয়া আমাতে কি দেওয়া যায় যে আল্লাহ মাইয়া ছোট বড় সাইজ করে তো। মানুষ মারা গেলে মানুষের, আমি যে হাদিস শরীফের ইবাদত পড়ছি তার অর্থ হইল মানুষ মারা গেলে মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা রাস্তা। কটা? তিনটা রাস্তা, অর্থাৎ তিনটা রাস্তার দ্বারা মানুষের নেকি পাইতে পারে। কটা রাস্তার দ্বারা? চারটা নয়, মাত্র তিনটা। আপনি মারা যাইবা, আপনি কোনো আমল করতে পারতেন না, কিন্তু আপনি তিনটা রাস্তা আপনার লাগি
খোলা আছে, যদি এই সমস্ত কোনো রাস্তা আপনি রাখিয়া যাইতে পারেন, অ্যাকাউন্ট রাখিয়া যাইতে পারেন, আপনি মারা যাওয়ার পরেও নেকি পাইবা মাতুকা। পয়লা নম্বর আইসে ইনো সৎকায় জারিয়া, চলমান সৎকা। এই সৎকাটা চলতে থাকে, বন্ধ হয় না। অথবা ইলিম যেটা অন্যদের ফায়দা দেয়, অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে, ও তিনটা রাস্তা তারা নেকি পাইতে পারেন। সৎকায় জারিয়া ও কাজ, যে কাজ দ্বারা সাধারণ মানুষ উপকার পায় আর আল্লাহর ওয়াস্তেও যে তাকে, এটা হইল সৎকায়ে জারিয়া। সৎকায়ে জারিয়ার সঙ্গে ওটা খালি মসজিদ মাদ্রাসা না। আমি ছোট্ট এক উদাহরণ দিই, বুঝিয়ে দিবা। খালি মসজিদ মাদ্রাসা, মসজিদের তো আলাদা ফজিলত আছে। মান বানা বয়তান লিল্লাহ বানাল্লাহু লাহু বয়তান ফিল জান্নাহ। ও রাস্তা ওয়াদি মসজিদের রাস্তা খাসা, মেঘ দিলে ফের পানি হয়ে যায়। জি আছে না? মানুষের কষ্ট, আপনার আল্লাহ তৌফিক দিচ্ছেন, আপনি দেখলাম মানুষের কষ্ট, ওখানে আপনি ফাঁকা করে দিলেছেন, মানুষের উপকার হয়ে গেছে না, আপনি আল্লাহর রাস্তা করে দিলেছেন। ওইটা জারিয়া, সৎকায়ে জারিয়া। যতদিন থাকবো আর আল্লাহর বান্দা হলে ব্যবহার করবা, ফায়দা পাইবা, আপনি কবরের জিন্দগিতে পূর্ণ সব পাইবা, ষোলনা পাইবা। ব্যবহারকারী হলেও সব পাইবা, এটা আলাদা দেওয়া হইব। কিন্তু এই যে ব্যক্তি এটা আল্লাহর ওয়াস্তে করছেন, এটা তাই পূর্ণ সব পাইবা। এর লাগি হন সৎকাতুন জারিয়াতুন, চলমান সৎকা, চলতে থাকবো, বন্ধ হইতে না যতদিন থাকবো। তবে নিজের লাগি বানাইলে এটা সৎকায়ে জারিয়া নাই, নাম ফুটাইবার লাগি হলে এটা সৎকায়ে জারিয়া নাই, মালা বা ক্রেস্ট পাইবার লাগি হলে এটা সৎকায়ে জারি নাই, এটা রিয়া। এটা হইল রিয়া, এটা দূষণীয়। অথবা ইলিম যেটা অন্যরা ফায়দা দেয়, এবং আলিম তাই না আরবগুলোরে ইলিম শিক্ষা দিছে, এবং হাফিজে কোরআন তাই না আরবগুলোরে কোরআন শিক্ষা দিছে। তো হিগুলো আরবগুলোর দিবা মাতুই না, ধারাবাহিক ভাবে চলতে থাকবো। যে আল্লাহর বান্দা এটা শুরু করছেন, তাই খবর জিন্দগিতে পূর্ণ সব পাইবা। অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে। কথাটা বুঝছেন নি আপনারা? কিন্তু অথবা অথবা আছে, তিনটা, তো যে কোনো একটা হইলে হইব, দুইটা হইলে তো ভালো হইব, সবার ব্যাপার নেকির ব্যাপার। তিনটা হইলে তো আরো ভালো হইব। কিন্তু তোরা বোঝার ব্যাপার হইল এই যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফুম বিল উম্মত, উম্মতের প্রতি বড় মেহেরবান। যদি তিনটারে একান্ন করি কইতা, তিনটে সবার দ্বারা সম্ভব হইল নেই। সৎকায়ে জারিয়া গরিব মানুষের পারবানি, টাকা পয়সার দরকার পারতা নাই। ইলিম এটা তো আরো বেশি সংকট। যারা আলিম হইবে তারা আরো গুরু হওয়াইতে পারবো, বাকি এরা তো ৯৫ পারতা নাই, মাতুই না। এর লাগে আল্লাহর হবিকে অথবা অথবা কইছে। পয়লা দুইটা হলে পারতা নাই, এখন ৩ নম্বরটা তালুকা অথবা, যে নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া হবে, দোয়া কাবি। এখন আমি আপনারা জিজ্ঞাই, আওলাদ আল্লাহ আওলাদে দিচ্ছেন না, কিন্তু ধনী গরিবের কোনো প্রশ্ন আসেনি। কারণ আমরা যেটা আগে জানিয়ে আইছি, আবাদতের মালি এবং বদনি। ধনী হইলে হয়তো আবাদতের মালির দ্বারা মা বাপরে ইয়াদ করবো, কিন্তু গরিবও যদি হয়, এখন মানুষ একেবারে গরিবও যদি হয়, বাচ্চাটা নেককার হয়, আর এই সমস্ত নেক আমলে আবাদতের বদনি, যে তার নমাজ, রোজা, কোরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, জিকির আজকার, এটা তো গরিব তো বলবো নি। তো এই তিনটার মধ্যে সহজ কোনটা হইলাম আমরা? আওলাদের ব্যাপার। জি, আওলাদ আল্লাহ আল্লাহ দিছেন না। ধনী গরিবের কোনো প্রশ্ন আসেনি। নেককার বানাইয়া রাখিয়া রাখতে পারেন, আপনি মারা যাইবা, ও বাচ্চা আপনার লাগি নেক আমল করিয়া বসিয়া দিব। ধনী হইলে সব কাগরাত করবো, কুরবানি দিব, জি, উমরা করবো। কিন্তু ধনী যদি না হয়, গরিবও দিতে পারবো না, নিবাজু পারবো। আমি এখন জিজ্ঞাসা করি যে নেকির দরকার আছে নি সবর?
না এই পরিমাণ পর্যাপ্ত আছে যে কারোর কাছে আর আত্মতানি রাখতো না। যদি নেকি ভাইবার কোটা রাস্তা আমি আপনাদের বুঝাইবার লাগি একেবারে সহজ করি কইটা। নেকি ভাইবার কোটা রাস্তা আছে, এই তিনটার মধ্যে সহজ কোনটা? আওলাদ। আওলাদ আল্লাহ সব দিচ্ছেন। যদি নেকি যদি ইরাদা রাখেন চাই তৈলে বাচ্চান্তরে নেককার বানাইয়া রাখিয়া দিতে হইব। এখন জিকার করি বাস্তবতা তৌকা। এখন যে বাচ্চান্তরে নমাজ শিখাইতরা না, কোরআন শরীফ পড়া শিখাইতরা না, দুরূদ শরীফ শিখাইতরা না, এটা বাচ্চান 20-30 জন 50 জন রাখিয়া যায় যদি মারা যাওয়ার পরে কিছু হইবানি কি তাই উভয় আছে সে বলুন। ধনী যদি হইন আপনি খুব ধন সম্পত্তির মালিক হইন যদি এরপরে বাচ্চান্তরে মুসলমানই শিখাইন না তো এরা কিছু হইবানি কি বরং বরং দেখি আমরা ধনী মানুষ মুসলমানই শিখাইছে না, বাপ মারা গেছেন বাপর ঋণও শোধ করে না, তো জানে না, মুসলমানই জানে না। মুসলমান উইলে না ঋণ শোধ করতো মাতুই না, মুসলমানই জানলে না এটা বুঝবাইতো যে আমার বাবা মারা গেছেন তার ঋণ এটা পয়লা মারতে ওই বইয়ের পরে থাকলে না আমি মালিক হইতে আমার নাইলে তো না, ঋণ শোধ করতে হইব। ঋণ দুই কিছু হটাইলে হক করলে একটা হক করলে একটা ওসিয়ত তাহলে ওসিয়ত পূরণ করা লাগে। শুনছে মাল 3 বছর 1 পাট মাল দ্বারা যদি ওসিয়ত পূরণ করা যায় এটা করা উচিত, এরপরে দাঁড়িয়ে কথা মালিক। কিন্তু আজকাল তো দেখা যায় বাপ মরছেন পুরা সপ্তাহ মালিক বাবু ঋণও মারেন না, জি মুসলমানই জানে না। এখন যে 60 বছর বয়স স্কুলও দিলাই স্কুল আছে নি আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটার ব্যবস্থা এটা বড়ই আল্লাহ আপনার ইয়াদ করবানি কিছু দিবানি আপনারে না, তাওইলে 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 বারবার কইয়া তো নেকি পাইতে হইলে 3টা রাস্তা, আর এই 3টার মাঝে হইল নেককার সন্তান নিজের আওলাদ যদি নেককার বানাইয়া রাখিয়া যাইতে পারেন তে আপনি মারা যাওয়ার পরেও নেকি পাইবা, জি এমনি পাইতা নাই। তো বাচ্চাই তোর প্রতি খেয়াল রাখা দরকার নাই, কিন্তু তো নিজের স্বার্থ আছে, আছেন না না নিজের স্বার্থ আছে। তো আল্লাহর ওয়াস্তে বাচ্চাই তোর প্রতি খেয়াল করুক। আজকাল তো মুসলমানই নাই, আজকাল শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান আগ বাড়ছে, টেকনোলজি দিয়ে আগ বাড়ছে, মুসলমানই নাই। আফসোস লাগে আজকাল মুসলমানই সমুদায় গেলে এইসব মেসা বগলো বয়স যারা রয়েছে তারা বাকি এলা স্কুল কলেজে পড়েন যারা পড়াইন যারা 70-80 জনের নমাজ পড়ে না। কিতাব হইলাম ঠিক করেছি না, ভুল হইলে তো আমি নিজেও খুশ হইনি। 100 ভাগে নমাজ বললে আমার তো বেদারবার কিছু নাই, কিন্তু আজকাল তো নাই। এটা বাচ্চাই রাখিয়া যদি সকরি রাখিয়া যায় তো সেইবারই কিছু না। হাজিরিন বাচ্চাই ওদের নেককার করেছেন বাচ্চাই তোর দ্বারা এই বাচ্চার নেককার বাচ্চাই তোর ওসিলায় আল্লাহ রবিবে ফরমাইন কাল কিয়ামতের দিন বহু সংখ্যক মানুষ ও নেককার সন্তান হল ওসিলায় নাজাত হইবা। আগে হইয়া এসে আল্লাহ রবিকে ফরমাইছেন যে এই উম্মতের মাঝে একগুলো মানুষ মারা যাইবা গুনাহ খাতা লইয়া, কিন্তু কাল কিয়ামতের দিন বেগুনাহ হইয়া গিয়ে আল্লাহর দরবারে হাজির হইবা। আর এই হাদিসের মর্মে মারা যাইবা নেককার সন্তান রাখিয়া যাইবা, এরা নেক আমল করি বসিয়া দিব, এতে গুনাহ খাতা মাফ হইতে থাকবো, এক সময় মাফ হইয়া শেষ হয়ে দিব, বেগুনাহ হইবা। কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হইবা করে বেগুনাহ হইয়া পাক সাফ হইয়া। এগুলো সংখ্যায় কম হইবা, আরবগুলো মানুষ যারা সংখ্যায় বেশ হইবা, কিন্তু কাল কিয়ামতের দিন আওলাদের কারণে জবাবদিহি করতে হইব, আখি দিবা। কিন্তু জবাবদিহি করে যাইতে পারতাম না, পারবা না কোন মিশা মাতিয়া চলতা তুলি করিয়া, জি না আখি বা উগুলো যারা বাচ্চান্তরে মুসলমানি শিক্ষা দিতরা না,
আর বাচ্চা বড় হইয়া নিজের থেকে যখন শিখতো নাই তখন খালি কেমত দিনে আঁকি বলেনি তা ব্যস্ত হয়ে বলি হ্যাঁ আঁকটি দিব হ্যাঁ আঁকটি গেলে আপনার স্বার্থ নাই সে তো আঁকটি গেছে আপনারেও এই বাচ্চার দুনিয়াতে আমার জড়িয়ে আপনি নেয়নি মা বাপ নেয়নি সরাই দিবনি তখন তার হক আদায় করছেন না তার হক আদায় করছেন না এখন নালিশ করবো বলবো আল্লাহ আমার মা বাপে আমাদের মুসলমানই শিক্ষা দিচ্ছেন না নাউযুবিল্লাহ মিন যালিক আপনি আটটি দিবার জবাব দিচ্ছেন হয়তো আপনি পাঁচ নমাজ কপাল ফলাও করে দিচ্ছেন কিন্তু ইনো জবাব দিয়ে দেওয়া লাগবো আমি ছাড়িয়ে না যাচ্ছ সমস্যায় মারতাম পারিয়ে না একটু গোপল লাগান করলাম তাও মনে রাখুন জানি মনে রাখলে ফায়দা দিবনি বাচ্চাইন যে নিয়ামত এটা আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামতের মধ্যে অগণিত নিয়ামতের মধ্যে সবচেয়ে খাসার নিয়ামত হইল আওলাদ নিজের আওলাদ সবচেয়ে বড় নিয়ামত এখন মানুষের লাগি তার শারীরিক সুস্থতা নিজের সুস্থতা হইল সবচেয়ে বড় নিয়ামত আর সবচেয়ে খাসার নিয়ামত আল্লাহ এখন তোমরা আমার নিয়ামত গুনিয়া শেষ করতে পারতেন এলে গুণার দিয়ে লাভ নাই বহুত নিয়ামত আল্লাহ আমরা দিচ্ছেন বরং এমন নিয়ামত হল দিছ যেটা আগের উন্মত হলে দিছই না আমরা লাগে খাস খাস নিয়ামত হল দিছ এটা আমি এখন পর যেতাম না এখন পারতাম না কষ্ট লাগে না করে শুধু আওলাদের দিকটা হই আর আওলাদ হইলা খাসার নিয়ামত অর্থাৎ নিজের আওলাদ এই আওলাদ নামক নিয়ামতটা কি মানুষ অর্থাৎ মা বাপ যে পরিমাণ উপকার পায় নিয়ামত পায় অর্থাৎ নেকি পাইন যেটা আপনি কল্পনা করতে পারতেন না আপনি ক্যালকুলেটর দিয়ে মিলাইতে পারতেন না অর্থাৎ আপনার ক্যালকুলেটরে লাগে হইতো না ক্যালকুলেটর 11টা ডিগ্রি আছে মাত্র এই পরিমাণ নেকি দিতে পারবো যেটা ক্যালকুলেটরের দরকার নাই নেকি দিতে পারে এর লাগি ও এগুলো মানুষ নেকটা সন্তানের ওসিলায় না যাচ্ছে আরো গুলো মানুষ কাল কিয়ামতের দিন নাজাত পাইবা নাবালিগ বাচ্চাইন যে মারা যায় বালিগ হইবার আগ পর্যন্ত এমনকি ছোট বাচ্চাইন যারা কম দিনের বাচ্চাইন মারা যায় খালি খোদার না রাস্তা কিয়ামতের দিন তার মা বাপ আটটি গেলে এরা আল্লাহর দরবার থেকে বহুত কিছু করিয়া মা বাপরে ছুটাইয়া আত দরিয়া নাচি নাচি গিয়া ব্যস্ত থাকে তবুর দিকে আল্লাহর বহুত দয়া লাগছে আমাদের প্রতি দয়া মেহরবানি কারণ মায়ের 10 মাস পেটে রাখছেন বাচ্চা নিজের দুধ খাওয়াইছে জি খাইছেন না রক্ত খাওয়াইছে দুধ নাই রক্ত খাওয়াইছে পরবর্তীতে এই বাচ্চার জন্ম সময় মায়ের তকলিফ দেখা গেছে জি এটা বাসা দিয়ে বুঝে যাইবনি না এই তকলিফ মনে থাকতো দিতে মায়ের বাচ্চার মুখ দেওয়া এরপরে এই বাচ্চারে খালি বসতে গিয়ে এই বাচ্চার হাগামতা সব পরিষ্কার করছে এই বাচ্চার আরামও লাগে নিজের আরামকে ত্যাগ করছে নিজের বুকুর দুধ খাওয়াইছে আর বাপে বহুত মেহনত করিয়া নিয়া রুজি করিয়া এই বাচ্চার বরণ পোষণের ব্যবস্থা করছে করেন না নিলা করেন আল্লাহ দৌড় দেয় আল্লাহ গুলো বলে আমারও তাই ফাইল কিছু আমার বন্ধু হলে কিছু ফাইল এর কারণে আল্লাহ হাবিবর জবান দিয়ে আল্লাহ জানাই দিন যে তোমরা বাচ্চাইন্তর প্রতি সজাগ থাকো তোমরা বাচ্চাইন দ্বারা এই বাচ্চাইন বালিবার আগ পর্যন্ত যা নেকি খামাইবা এই সমস্ত তার মা বাপকে দেওয়া হইব বালি বইবার আগ পর্যন্ত বাচ্চাইনতে যা নেকি হবেন নামাজ রোজা কোরআন শরীফ পড়া ইত্যাদির দ্বারা যা নেকি কামায় এই সমস্ত নেকি তার মা বাপকে দেওয়া হইব নাবালিক বাচ্চাইতে গুনাহ কথা করলে এটা মিঠাই দেওয়া হয় নেকি করলে বিফলে যায় না এটা তার মা বাপকে দেওয়া হয় বালিগ হওয়ার পরে তার অ্যাকাউন্ট জমা হইব তার লাগি ফাইল ইস্যু হয়ে যাব তার রেকর্ড ঘন হইব দিতে পারত না এখন যদি বাচ্চারে আপনি সূরা কেরাত পড়াইতা
নমাজ রোজা এলে আমার ওয়াই বইটা নেক কামো বাচ্চেন তোর শরীর রাখিও লাভ মা বাপর লাভ খা মা বাপর উৎসব দিও এই বাচ্চায় যদি বাচ্চারে আপনি সূরা কিরাত পড়াইতা কোরআন শরীফ পড়াইতা তাহলে কি পরিমাণ নেকি লইয়া গরো আইলো নে বাচ্চাইটা আপনি আমি আগে বলছি ক্যালকুলেটর দিয়ে দর্থ না এটা বাচ্চায় সূরা মুখস্থ করলো নে পড়লো নে প্রত্যেকটা হরফ উচ্চারণ করলো নে বাচ্চায় 10টা নেকি পাইলো নে এই নেকি তার মা বাপ খেতে হইব এখন একটা ছোট সূরা যদি পড়েতে একবারে তো মুখস্থ করতে পারতো না পারবো না কয়বার বারবার পড়বো এক সূরার মধ্যে কতটা হরফ আছে কি পরিমাণ নেকি দিয়া গরু আইতো পারবো বুঝুননি কি এখন আপনি এই কেইনা যদি ভাইবানি আল্লাহ তো দয়া লাগতো দিসলাম বাচ্চার নিয়ামত সংক্ষেপে বুঝাইতাম পারছি আমি লম্বা করি না আস্তে আস্তে আমার আওয়াজও বন্ধ হয়ে যাচ্ছে আর খুব বেদনা করে থাকতো এর লাগি ইসাদের সাবর মহফিল করছেন আরব শাহ রহমতুল্লাহ আলাইহি আমরা মারা গেলে আমার মতো মানুষ এরকম হইবনি ওইতো নাই নেকির দরকার নিয়ে আবারও জিকাইয়া তাইলে পাওয়ার রাস্তা কোটা তিনটার মধ্যে সহজ কোনটা পাইলাম আওলাদ নেককার এমনি উভয় আছে কি কন্যাওয়ালা যদি হয় আর দোয়া জানে না সে দোয়া করতে পারবো হইতে পারবো নি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা জান্নাতে কইতে পারতো দোয়া রাহাল আওলাদর হক মা বাবার দোয়া কবুল হয় আওলাদর মা বাবার হক আওলাদর দোয়া কবুল হয় আওলাদে মা বাবার লাগি সবুর ফানি ছাড়িয়া যখন আল্লাহ দরবার ও মাগফিরাত তলব করে চায় আল্লাহর রহমতের জুসু লইয়া হয় আল্লাহ দরবার তাকে মাফি হাসিল করিয়া লইয়া যেদিন কথাটা মনে রাখবানি কি বেচতেন তো অতি কেমন জানি বেচতেন তো সাড়ে দিয়েছে না ঘোষিত হবে স্কুল কলেজে যারা পড়ে নামাজও নাই কোরআন শরীফ পড়া নাই দুরূদ শরীফ পড়া নাই কথাটা কিছু ঠিক নাই না বানাইয়া কইছি রিটায়ার্ড বক্তব্য সকালে পড়ছেন না স্কুলে ভর্তি হয়েছেন সকালে গিয়া এখন জোয়ান হয়ে গেছেন জানি অথবা এরা 100 জন জমাইন জানি আমার ধারণা মোতাবেক 80 জনে কোরআন শরীফ আতলিয়া ওলা দেখছে না এটা বাচ্চেন দিকে কিছু কিতা হইব উল্টা নিয়ামত উল্টা জহমত হয়ে যাব আপনার সাদা শাস্তির কারণ হইয়া দাঁড়াইব ওখানে কেমত দিন তো বাচ্চেন আটকাইবা অথচ আপনি অত মায়া করি খালি বসিয়া শিক্ষা দীক্ষা দিয়া তাহলে বড় করবা হয়তো তার রুজিও খাইবা কিন্তু মুসলমানই শিক্ষা দিছেন না বাচ্চেন তোর হক ও একটা কথা আর একটা কথা কইয়া দিয়া এটা হইল আমরা জানি যে আওলাদের উপরে মা বাপর হক এ কথা 100 ভাগ নাই 1000 ভাগ সঠিক লম্বা কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করে ওয়াজ করেন 100 ভাগ নাই 1000 ভাগ সঠিক কিন্তু বাচ্চার হক আগে মা বাপর উপরে পরে মা বাপর হক বাচ্চার উপরে তাও যদি কোন খেনে বলে বাচ্চা দুনিয়ায় চাইছে একইবারে অসহায় পাবে কোনো কিছু জানে না মাতুই না না জানিয়ে আইসেন সব শিখিয়ে আইসেন না অনইয়া শিকার লাগে আর এই শিকানির দায়িত্ব মা বাপর এটা বাচ্চার হক মা বাপর তাকে মুসলমান বানাইতা মুসলমানই শিক্ষা দিতা কারণ মা বাপ যে লাউন বাচ্চাই লাউন এর লাগে আল্লাহ হাবিবে ফরমাইন বাচ্চাই জন্মগ্রহণ করেন ফিতরত বা দিনে মিল্লতর উপরে মা বাপে ইহুদি বানান খ্রিস্টান বানান অগ্নি পূজারি বুধ পূজারি মা বাপে বানায় আপনি মুসলমান আপনার বাচ্চারে মুসলমান বানাইতে হইব নাইলে শিখতো কান্তাকে শিখিয়ে আইছে না আল্লাহ রাব্বুল ফরমান কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাতে ফাআবাওয়াহু ইউআউইদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউমাসসিরানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওটা আগে কই দিছি বাচ্চা জন্মগ্রহণ করে
ফিতরত বা দিনে মিল্লতের উপরে তার মা বাবা তার ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপুরারি পিতৃপুরারি বানায়। কুল বনিয়া আদম, খালি মুসলমানও বাচ্চা নয়, কুল বনিয়া আদম ফিতরতের উপরে অর্থাৎ মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে। চাহে ইহুদির করো, খ্রিস্টানও করো, হিন্দুর করো, মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে। তাজ্জুব লাগলেও বিষয়টা সঠিক, এটা তো আজ শরীফ কইলাম। এরপরেও যদি বুঝবায় না তাইলে দিকেই দাম হইব রুহর জগৎ সবে আল্লাহ রূপে ইমান আনছেন না। জি, আল্লাহ যখন জিজ্ঞেস আলাস্তু বিরব্বিকুম, কিন্তু এই অঙ্গীকার করছেন না, ইমান আনছেন না হলে কিন্তু বাদ মশলা নিয়ে না, কিন্তু সবে হয়েছেন বাল্লা ও জন্ম পর্যন্ত ইও ইমানের উপরে টিকে থাকে। দুনিয়াতে আওয়ার পরে এগুলো বলি দেয়, এগুলো ফলাফল তৈরি দেয়, আর আরেকগুলোর ইমান হোক যে ইমান আনছিল আপনার ঠিক থাকে মাত্রই না। ও এসে দুনিয়াতে আওয়ার পরে মা বাপদের লাভলা বাচ্চাই নয়, তো বাচ্চাদের প্রতি খেয়াল রাখুন জানি তো স্বার্থ ওই বই সালে সবর মহফিল করার মাতুকা। জি, আল্লাহ তো বুঝার তৌফিক দেখা, আমল করার তৌফিক দেখা, এটা জানা কথা কইছি, এটা সব জানা আপনারা, কিন্তু আপনাদের শয়তানের দোকান মাঝে ফেলে রাখি। আমরা মনে করি আরো হাজম যেটা পাইতাম 4 বছর স্কুলে ভর্তি করলে তাড়াতাড়ি হইয়া পরীক্ষা দিয়া সার্টিফিকেট পাইব, রুজি করিয়া খাওয়াইব, এটা তো নিষেধা নাই। কিন্তু মুসলমানই বাদ দিলে লাগে আল্লাহ তার হাবিবুর উম্মত বানাইছিল, আর আইল কিনা আমরা মুসলমানই পরিচয় পর্যন্ত কই না না, এই সরম করে মানুষ মসজিদ যদিও যায় শুক্রবারে টুপি চাকা গেঞ্জি এগুলো গাছ দিয়া যায়, 2 জায়গা খুঁড়িয়া মারিয়া যায় বলো নাই। আল্লাহর বুঝতে পারছেন তো ব্যাখ্যা করবেন জানি, এটা তো আপনারাও চিন্তা পর্দা চকুর সামনে পর্দা লুকাইয়া পর্দা না। এখন দিন জিকেইছেন নি বলে টুপির সুন্নত উড্ড হয়ে গেছে নি, বা নমাজের সুন্নত এটা উড্ড হয়ে গেছে নি, এটা বাদ হয়ে গেছে নি, মাত্রই না 2 হাত দিয়ে হইয়া যাওয়ার, এটা তো জিকেই না। কিন্তু কিলা পড়তো এখান ঠিক আছে, ও যে পরীক্ষা আরম্ভ হয়েছে, অভিভাবক এখন পরীক্ষার্থী থেকে বেশি পরেশান, কিলা পরীক্ষা দিত ফাঁস করতো, এটা সবে বুঝবেন কিন্তু মাত্রই না। কিন্তু এখন দিকেই না, ওই নমাজ পড়ছত নেই দিকেই না, ও পরিণতি গিয়া কেয়ামত দিন ও বাচ্চার কারণে জব দিয়ে করা লাগতো। এটা তো নয়, বরং উল্টা জব দিয়ে করা লাগবে। এর লাগে বাচ্চাই তো হক আগে, জন্মসূত্রে বেশ কিছু হক সকল আছে, এটা এখন আমি আর হওয়ার যাইয়ের না, যতটুকু হয়েছে অতটুকু যদি মনে রাখবেন তাহলে ইসালে সবল মফিল বইয়া মাটির মাঝে বইয়া সার্থকতা বইব। আল্লাহ বুঝার তৌফিক দেখো মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. الله আমাদের মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দাও, তোমার হাবিবের কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাতকে মাফ করে দাও। আল্লাহ স্কুল যাবতীয় কিছু সব তোমার বন্দা আরো বালিশান রুর উপরে পৌঁছাই দাও। আল্লাহ আমরা যে এমন কোন কাজ রাখিয়া এইবার তৌফিক দাও যেটা আমরা মুক্তর করে খামো লাগে, আমরা একদিন দুনিয়ায় ছড়িয়ে দেয় মুগি। আল্লাহ এই ক্ষেত্রে আমরা যে বাচ্চা কাচ্চা দিছো, আল্লাহ নিয়ামত দিছো, আমরা যে হকি নিয়ামত পান এইবার তৌফিক দাও। আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব করবো, নামাজি আমলদার বানাই দেও। আল্লাহ বাচ্চান দিয়ে আমরা শর্মিন্দা করিও না, পেরেশানির মাঝে ফেলাইও না। ইয়া আল্লাহ আমরা বাচ্চান্তর দিন দুনিয়ার বালাই নসিব করবো। আল্লাহ আমরা জাহিরি বাতিনি বিমার থেকে শিফা এনায়াত করবো, রিজেকের মাঝে খুশাদি গিয়ে এনায়াত করবো। আল্লাহ খাস করে যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রেখে তোমার গোলামি নসিব ফরমাইও। ফিতনা হলে ফিতনা থেকে হেফাজত করে রাখিও। আল্লাহ
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.